আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন ওই 12:30টার মতো বাজে। তো আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। দেখাই কী করলাম। ভাত তো সকালেই করছিলাম, সকালে আমি খেয়ে গেলাম। এখানে করলাম এই যে ট্যাংরা মাছ, একটু মশলা দিয়ে করলাম, কোনো আলু টালু কিচ্ছু দিইনি, মশলা ধনে পাতা দিয়ে। আর এখানে 3 পিস মাছ করব, এই যে ফুলকপি আলু দিয়ে, এই যে খাচ্ছে না, এই যে। তো ফুলকপি আলু দিয়ে মাছ করব, ওটাই মশলাটা কষতে দিয়েছি, ফুলকপিটা বসাইছি। তো ওয়েদারটা আজকে সেরকম ভালো না, মানে কালকের মতন বৃষ্টি ওয়েদার না, কিন্তু রোদও ওঠেনি, বৃষ্টি নাই, রোদও নেই, আচ্ছা ঠিক আছে মোটামুটি। আর আমার শরীরের অবস্থা মোটামুটি, জ্বর আজকে নেই, শরীরটা খুব খারাপ, গলার ব্যথা, আর ঘুমের থেকে উঠলে বলে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না, তো এখন একটু পাওয়া যাচ্ছে গলার আওয়াজ। আর ঠান্ডা তো লাগছেই, গলার খুব ব্যথা, মুদ্রা কথা বেশি হচ্ছে আমার গলার ব্যথা, আমি ঢেক গিলতে পারছি না, এরকম ব্যথা করছে কালকে থেকে গলা। তো 12:30 হয়ে গেছে, রান্না হয়ে গেলে ঘরটা পরিষ্কার করব, স্নান করে নেব, আজকে তো বৃহস্পতিবার। তো কালকে তো হোলি খেলার ইচ্ছা আমার নেই, হোলি আমি অ্যাকচুয়ালি খেলিও না, আমি জোর জবরদস্তি গিয়ে কাউকে হোলিতে রং টং লাগাই না, কেউ লাগালে তখন লাগাই বা তাকে একটু আবির টাবির দিই, কিন্তু রং আমার একটু ভালো লাগে না। তো ওই তো জোর করে আমি কাউকে কিছু দিন রং টং দিতেও যাই না, কিছু না। তো গুলটুসের তো পরীক্ষাও শেষ হয় নাই, জানি না ওকে ঘরে কীভাবে রাখা যাবে। বলছি আজকে তো বৃহস্পতিবার, কালকে না, বলছি শনিবার দিন খেলতে অল্প, কালকে না। তো দেখি কি করে, ও বলে ম্যাম বলছে অল্প একটু খেলতে পারবা, তো দেখা যাক কতটুকু খেলে না খেলে। আর আজকে পূর্ণিমার লাগছে, আজকে মা থাকলে, মানে বাড়িতে মা থাকলে পরে গোপাল ভোগ টোক হতো, তো মারা তো নেই, তো গোপাল ভোগ এবার আর হবে না। আজকে পূর্ণিমা লাগছে, অনেকের বাড়িতে আজকে মনে হয় করবে, কারণ কালকে 11টার সময় ছেড়ে যাবে পূর্ণিমা, ওর জন্য আজকে অনেকে ভোগ টোক দিবে, এবং পিঙ্কি দিদা দিবে, আমাকে বলে গেল, এখনই নিমন্ত্রণ করে গেল, পূর্ণিমার ভোগ টোক দিবে। ঠিক আছে, কাজ টাজ করে নিই, পরে দেখাই গুলটুস আসবো। আর আজকে আমি মাছ করছি, আবার গুলটুস আসবে, সেম ওর খাওয়া দাওয়াতে খাবে না বলবে, কিছু করার নেই, ডেলি তো আর মাংস ডিম পনির এগুলো দেওয়া যায় না, তাই না। কালকে তো হোলি, যেহেতু মাংস টাংস হবেই, কালকে রাত্রেবেলাও আমি ওকে ডিম পোচ করে দিচ্ছি, কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি ওই জন্য ভিডিও শেষও করিনি, কিছুই না। তো ডিমের পোচ করে দিয়েছি, ও ঘি দিয়ে খাইছে, ওইটাই ওর যথেষ্ট, কিন্তু মাছ ও খাবে না। তো আজকে তো মাছ দুপুরে দিব, রাত্রেবেলা যাই না কি হবে, দেখা যাক কী করে। আর না খেতে চাইলে রাত্রেবেলা পরে একটা ডিমের পোচই করে দেবো, কিন্তু দিনের বেলা আমি খাওয়াই দেবো মাছ দিয়ে। শুভ বিকাল সবাইকে। গুলটুসকে পড়তে দিয়ে আসলাম, কিছুক্ষণ আগে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে সন্ধ্যা টন্ধা দিলাম। আর এখন ওই যে বসলাম, যেখানে জামা কাপড় আছে কতগুলো, এগুলো গুছাবো, বিছানাটা ঠিক করব, আর একটু চা খাবো। পুরো গলার অবস্থা খারাপ আমার, আর আমি টেক গিলতে পারছি না, এটা হচ্ছে সবথেকে বেশি সমস্যা হচ্ছে। চা না খেলে পরে ভালো লাগছে না, একটু লাল চাই খাবো, পুরো গলা ব্যথা। গলা বসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রচণ্ড গলা ব্যথা, মানে ঢেক গিলতেই কষ্ট হচ্ছে আমার। তো চাটা করি, একটু খাই, গলাটা দেখি একটু শান্তি পাই নাকি নি। এই লাইট এখানে দিলে না, এই লাইটটার একদম পুরো ফ্ল্যাশ হয়, কিচ্ছু দেখা যায় না ঠিক মতো। তো ঠিক আছে, চাটা করি, খাই, আর জামা কাপড়টা একটু গুছাই। এই যে 1 কাপ লাল চা নিয়ে আসলাম, একদম গোলমরিচ টোলমরিচ দেওয়া। একটা বিস্কুট নিই, বিস্কুট দিয়ে একটু চাটা খাই।
বিস্কুটও তো খেতে ইচ্ছা করছে না, গলায় মানে ঢেক গিলতে পারছি না না, ওই জন্য বিস্কুটটাও ভালো লাগছে না খেতে। সকালে গলা এরকম হয়, ফের আস্তে আস্তে কি গলাটা ঠিক হয়, ফের বিকালের পর থেকে এই অবস্থা গলার। বড়টাকে এখন পেঁচাবো আমি। ঘড়ি 8টার মতো বাজে, তো আমার সব কাজ টাজ কমপ্লিট, সব কাজ কমপ্লিট। একটুখানি বসবো। আর আগের দিনের ভিডিওটা এডিট করা হয়নি, ওটা এখন এডিট করব। এডিট করে তারপরে ছাড়বো, আপলোড করব। তো ওগুলো করি। আর গুলটুসে আস্তে আস্তে এখন আধা ঘন্টা বাকি আছে। এই যে গুলটুস টিউশন থেকে চলে আসছে, এখন একটুখানি কাড়া বানিয়ে দিলাম ওকে। আর একটা বাউলি দিয়ে, বাউলিটা খাইছিস? বাউলি দিয়ে চা খাক, লাল চা। সবার কি অবস্থা, আমাদের গলা ব্যথা সবার এই অবস্থা, খুব খারাপ গলার। তো ওই জন্যই লাল চা দিয়ে, সাধারণত ওকে তো চাটা দেওয়া হয় না। তো গলার খুব অবস্থা খারাপ, কাশি সর্দি দুজনেরই। তো ওই জন্যই একটুখানি লাল চা দিলাম। তারপরে এই যে পড়তে বসছিল, এসে ওর হোমওয়ার্ক আছে, কারণ কালকে 9:30 থেকে ম্যাম পড়াবে বললো ওকে। পরশু দিনও পড়াবে গুলটুস, স্যাটারডে জানি না, ম্যামের কোনো ভরসা নেই, ম্যাম পড়াতেই পারে। বলছিল আমাকে যে 9:30 থেকে সকাল পড়াবে। পরশু দিনও পড়াবে কিনা জানি না, পড়ালেও পড়াতে পারে, কিন্তু কালকে আছে 9:30 থেকে। তো ওই জন্য হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলো করুক। তারপরে পিঙ্কি দেবে, তো আজকে গোপাল পূজা, প্রসাদ নিতে যেতে বলছে। যাওয়ার সময় দেখা হয়েছিল। তুই যাবি না? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তো ওখানে যাবো, এখন যাবো না, 9টার দিকে যাব। তো গিয়ে প্রসাদ ও বললো নিয়ে আসতে, নিয়ে আসবো প্রসাদ। তাই স্যাটারডে দিকে হোলি খেলা ভিডিও করবা? হোলি খেলার জন্য অস্থির হয়ে গেছে ও গুলটুস। এক্সাম চলছে না, হোলি হোলি করে পাগল করে দিল। আর যদি শরীর অসুস্থ হয় তখন না, লাস্ট একটা এক্সাম আছে ওর, সেটা দেখা যাক কি হবে না কি খাওয়াটা। এখন হোলি হোলি করে, ঠিক আছে। পিঙ্কির বাড়িতে যাবো পরে প্রসাদ আনতে, গোপাল দেখাবো আমি গেলে পরে। এই যে এখানে গোপাল রাখা আছে, সবাই এসে এসে একটু একটু করে আবির দিচ্ছে গোপালকে। আর গোপালের পাশে দেখুন বালতিতে পিচকারি আর হচ্ছে বালতি রাখা, ওটা হচ্ছে রঙের বালতি, যেরকম বাচ্চাদের আমরা রাখি। তো ঠিক আছে, আমি প্রসাদ খাইছি, আর গুলটুসা সংগ্রামের জন্য একটু দিয়ে দিয়েছে। তো প্রসাদটা নিয়ে বাড়িতে যাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।